নোংরামির মাঝে থাকতে চান না তামিম ইকবাল, স্বেচ্ছায় সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে। তার দাবি, এ পরাজয় ক্রিকেটের, যদি ক্রিকেট বাঁচাতে হয় মাঠের ফিক্সিং এর আগে অবশ্যই নির্বাচনী ফিক্সিং আটকাতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় ব্যাট হাতে লড়াই করা এই ব্যাটার নির্বাচনী প্রক্রিয়াকে ফিক্সড আখ্যা দিয়ে বলেন, ক্রিকেটে ফিক্সিং নিয়ে যারা বড় বড় কথা বলেন তাদের আগে বোর্ড নির্বাচনের ফিক্সিং বন্ধ করতে হবে, না হলে দেশের ক্রিকেট কখনোই সঠিক পথে এগোবে না। আসন্ন বিসিবি নির্বাচনে তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক কালো দাগ হিসেবে আখ্যায়িত করেন। তামিমের ভাষায়, এটা নির্বাচন নয় বরং পরিকল্পিত নাটক। যারা বোর্ডে আছেন তারা চাইলে সবই করতে পারেন, নির্বাচনে জিততেও পারেন, কিন্তু এখানে ক্রিকেটেই শতভাগ হেরে গেল। আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর আগে আজ দুপুর 12টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। শেষ সময়ের আড়াই ঘন্টা আগে সকাল 10টায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে বিসিবি কার্যালয়ে হাজির হন তামিম এবং আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন। তার সঙ্গে আরো 11 জন প্রার্থী সরে দাঁড়ান। তারা হলো সাইদ ইব্রাহিম আহমেদ, মীর হেলাল, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ রুবেল, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানি, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ও তৌহিদ তারিক। নির্বাচনকে ঘিরে আগেই নানা বিতর্ক শুরু হয়েছিল। কিছু ক্লাবের ভোটার তালিকা পরে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করে দিয়েছিল। এ ঘটনাকে অনেকে নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন। তামিম ও তার সমর্থকদের অভিযোগ, সহকারী প্রভাব এবং নির্বাচনী প্রক্রিয়া অস্বচ্ছ পদক্ষেপেই তাদের প্রার্থিতা প্রত্যাহারের মূল কারণ। অনেকেই মনে করছেন রাজনৈতিক প্রভাব বিসিবির নির্বাচনে গভীরভাবে প্রভাব ফেলছে, যার ফলে বোর্ডের আসল উদ্দেশ্য অর্থাৎ ক্রিকেটের উন্নয়ন ছাপিয়ে যাচ্ছে ক্ষমতা দখলের লড়াই। ক্রিকবাজ, প্রথম আলো এবং ডেইলি স্টার এর প্রতিবেদনে উঠে এসেছে তামিম আসলে প্রতিবাদের ভাষা হিসেবেই সরে দাঁড়িয়েছেন এবং এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের ক্রিকেটের ভেতরে লুকিয়ে থাকা অস্থিরতা আবারও প্রকাশ্যে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, বিসিবি নির্বাচন কতটা গ্রহণযোগ্য থাকবে এবং এভাবে বোর্ড পরিচালিত হলে জাতীয় ক্রিকেটে আদৌ ইতিবাচক পরিবর্তন আসবে কি না। এর আগে বিসিবি নির্বাচনে দেখা যেত শুধুই সরকার দলের প্রভাব, যা কাজে লাগিয়ে বছরের পর বছর ক্ষমতায় ছিলেন নাজমুল হাসান পাপনরা। এবার বিএনপি পন্থীদের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে কি তবে আবার জয় হলো সরকার পক্ষের? এম রাফিন, খেলার পাতা।